হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আজকে আমরা শব্দের মধ্যে যে অনেক বর্ণ রয়েছে সেগুলোকে খুঁজব। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট শব্দে। একটা শব্দ যখন তৈরি হয় তার মধ্যে অনেকগুলো বর্ণ থাকে, আর বর্ণ মানেই ধ্বনি। শব্দকে ভাঙব, তাদেরকে খুঁজে বের করব। এই যে আমি খুঁজে বের করা বলছি, তার কিন্তু একটা ভালো নাম আছে, সেটা হলো বর্ণ বিশ্লেষণ। আজকে আমরা জেনে নেব কিভাবে বর্ণ বিশ্লেষণ করা হয়। ধরো একটা শব্দ বোন, কিন্তু তোমাদের মনে রাখতে হবে বর্ণ বিশ্লেষণ করার সময় যেই বর্ণগুলোর মধ্যে কোনো স্বরচিহ্ন নেই, কিন্তু সেখানেও একটা ধ্বনিতে স্বরধ্বনি রয়েছে, সেটা হলো অ। ফলে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব, এই অধ্বনি কিন্তু আমার বর্ণ বিশ্লেষণে স্থান পাবে। যদি সেই শব্দের প্রথমে বা মাঝে স্বরচিহ্নবিহীন কোনো বর্ণ থাকে, তবে তো অবশ্যই অধ্বনি স্থান পাবে। কিন্তু শব্দের শেষে যদি এরকম স্বরচিহ্নবিহীন কোনো বর্ণ থাকে, তবে কি অধ্বনি থাকবে? তার আগে আমাদের বুঝে নিতে হবে সেই শব্দটাকে আমরা কিভাবে বলছি। বোন, ব ন, ব ন, নয়ের পরে কিন্তু আর অয়ের কোনো ধ্বনি আমরা পাচ্ছি না। তাই বর্ণ বিশ্লেষণে আমরা কি করব? বয় হসন্ত যোগ অ, নয় হসন্ত, এরপরে কিন্তু আমরা আর অ লিখব না। আবার ধরো একটা শব্দ পাহাড়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আগে শব্দটাকে আমরা ভালো করে বলি পাহাড়, পাহাড়। তাহলে দেখো পয়ের পরে আয়ের ধ্বনি আছে, সেটা আসবে আমাদের বর্ণ বিশ্লেষণে। হয়ের পরে আয়ের ধ্বনি আছে, সেটা আসবে, কিন্তু রয়ের পরে আয়ের ধ্বনি নেই, সেটা কিন্তু আসবে না। আরও একটা শব্দ, সেটা হলো রত্ন। তোমরা দেখতেই পাচ্ছ, শুধু যে বলবো এমন নয়, আমরা কিন্তু ভালো করে শব্দটাকে দেখব, কারণ আমরা কি বিশ্লেষণ করছি? বর্ণ বিশ্লেষণ। যা আমরা লিখি, তাহলে আমাদের শব্দটাকে ভালো করে দেখতেও হবে। শব্দটা রত্ন, র, রয়ে কিন্তু কোনো রকমের চিহ্ন নেই, কিন্তু ওই অধ্বনি রয়ে গেছে, তাই লেখার সময় কিন্তু অটা আসবেই। র হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ নয় হসন্ত অ, তারপরে কিন্তু অধ্বনিটা আছে, তাই জন্য যোগ অ হবে, রত্ন। এরপরে আরেকটা শব্দ বলি, দেখো পদ্ম। পদ্ম বলছি কিন্তু পদ্ম, কিন্তু কি লেখা রয়েছে? দয়ের সাথে ম, এটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? প হসন্ত অ, দয় হসন্ত, ময় হসন্ত অ। এখানে কিন্তু লেখার ক্ষেত্রে পদ্মই কিন্তু আমাদের বর্ণ বিশ্লেষণে আনতে হবে। এইভাবে আমরা কিন্তু লক্ষ্য করব যে যেই শব্দটা দেয়া রয়েছে তার ধ্বনিটাকেও যেমন মনে রাখবো, দেখতে হবে তার বর্ণকেও। তোমাদের জন্য আমি একটা লার্নিং ওয়ার্কশিট করেছি, একটা করে দেওয়া রয়েছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। আর নিজেরাও কিন্তু যখনই কোনো শব্দ পাবে ভেঙে দেখবে, চেষ্টা করবে তোমাদের কাছাকাছি শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদের সাথে একটু পরামর্শ করে নিতে। কেমন? ভালো থেকো সকলে।